আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমি আশা করব তোমরা অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণের প্যাটার্ন আলোচনা করব। তোমরা একটু স্ক্রিনের দিকে দেখো, এখানে 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নই কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে। প্রথম প্রশ্নটি আসছে যশোর বোর্ডে 2024 সালে, দ্বিতীয় প্রশ্নটি আসছে দিনাজপুর দ্বিতীয় প্রশ্নটি আসছে দিনাজপুর বোর্ডে 2024 সালে, এবং তৃতীয়টি আসছে আবার যশোর বোর্ডে 2020 সালে, এবং চতুর্থ প্রশ্নটি আসছে রাজশাহী বোর্ডে 2022 সালে। এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা প্যাটার্ন আছে। একটা সলভ করতে পারলে তুমি 4টি প্রশ্নই সলভ করতে পারবে। তো আমরা এখানে প্রথম প্রশ্নটি সলভ করে দেখাবো এবং বাকি 3টা প্রশ্ন তোমরা নিজে থেকেই সলভ করবে। ঠিক আছে? তো প্রথমত আমি প্রশ্নটা একটু লিখি। তো দেখো, আমরা প্রশ্নটা বোর্ডের মধ্যে তুলে নিলাম। এখন একটু খেয়াল করো, আমরা পর্যায়ক্রমে লাইন বাই লাইন এই প্রশ্নের সমাধানটা করে দেখাবো। প্রথমত আমরা লিখি প্রদত্ত রাশি। সলিউশনের শুরুতে আমরা 16a² লিখবো। এই যে -2টাকে 16 পাশে নিয়ে আসবো, প্লাস 1/16² প্লাস 16a মাইনাস 1/a। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র -2টাকে আমি 16² কাছে নিয়ে আসছি, এটাকে নিচে তার পাশে। এখন এই লাইন থেকে পরের লাইনে পরিবর্তনটা হবে, দেখো 16a², এটাকে আমরা লিখতে পারি 4a² মাইনাস 2, এটা 2, এটাকে যদি আমি a বলি মনে মনে, তাহলে 2a, ঠিক আছে, a² মাইনাস 2a 1/4a। দেখো, তুমি যদি 4a এবং 4a কেটে দাও তাহলে কিন্তু ঘুরে ফিরে তুমি 2 পাচ্ছ। তার মানে এই 2টাকে আমরা 2 ইন্টু 4a ইন্টু 1/4a লিখতে পারি। এই 4a হচ্ছে a আর এই 1/4 হচ্ছে b। তাহলে দাঁড়ায় কি a² মাইনাস 2ab প্লাস b²। দেখো, তোমার 1/16a², এটাকে আমরা লিখতে পারি 1/4 1 কে স্কয়ার করলে 1, 4 কে স্কয়ার করলে 16, a কে স্কয়ার করলে a²। তার মানে এইটাকে আমরা 1/4 লিখতে পারি। দেখো তো, এতটুকুর মধ্যে থেকে আমরা এতটুকু অংশ পেয়েছি। 16a² কে আমরা লিখছি 4a² মাইনাস 2 কে এলাবোরেট করে লিখছি 2 ইন্টু 4a 1/4a। এখানে এই 4a হচ্ছে a, 1/4 হচ্ছে b। এই অংশটা a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b², এই সূত্রের ফরম্যাটে চলে গেছে। এখন আসি এখানে 16a মাইনাস 1/a, এই অংশের মধ্যে কমন যায় হচ্ছে 4। আমি যদি 16a কে 4 দ্বারা ভাগ করি, মানে কমন নেই, তাহলে থাকবে হচ্ছে 4a মাইনাস 1/4 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে দেখো আমি আলাদা ভাগ করে দেখাই এটা। যেমন ধরো, এখানে আমি 1/a লিখলাম, ভাগ করলাম 4 দ্বারা। কত দ্বারা? 4 দ্বারা। 4 এর নিচে নাই মানে কত? 1। তাহলে 1/a ভাগ চিহ্নকে মাল্টিপ্লাই চিহ্ন দিলাম, তাহলে এই 1টা উপরে চলে যাবে, 4টা নিচে চলে আসবে। তাহলে 1 আর 1 গুণ করলে 1, 4 আর 1 গুণ করলে 4 আর a গুণ করলে 4a, তাহলে 1/4a। তার মানে দাঁড়ালো কি, 1/a কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, কমন নেই, তাহলে এটা আসবে হচ্ছে 1/4a। ঠিক আছে? এখন এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে শুধুমাত্র 16a² কে আমরা 4a² 2ab প্লাস b²। 16a থেকে 16a মাইনাস 1/a, এই অংশ থেকে আমি 4 কমন নিয়েছি, 4 কমন নিলে 4a থাকলো মাইনাস 1/4a থাকলো। এখন দেখো, এইটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার।
এতটুকু অংশ থেকে আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, বিকজ এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফরম্যাট অনুযায়ী লেখা। তারপর দেখো লিখতে পারি 4 ইন্টু 4a মাইনাস 1/4a। এখানে 4a মাইনাস 1/4a, এখানে 4a মাইনাস 1/4a, তাহলে 4a মাইনাস 1/4a কমন যায়। তাহলে আমি যদি 4a মাইনাস 1/4a কমন নেই, এখানে দেখো 4a মাইনাস 1/4a কয়টা, দুইটা, হোল স্কোয়ার মানে হচ্ছে এই 4a মাইনাস 1/4a দুইবার আছে। তো আমি এর কমন নিয়ে নিলে একটা 4a মাইনাস 1/4a বাকি থাকে। 4a মাইনাস 1/4a আমি কমন নিয়ে নিছি, তাহলে এই অংশ থেকে থাকবে শুধু +4। তাহলে আলটিমেটলি এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 4a মাইনাস 1/4a ইন্টু 4a মাইনাস 1/4a প্লাস 4। ঠিক আছে, যদিও দেখতে কেমন যেন লাগে, বাট তুমি যদি বুঝে বুঝে করে ফেলতে পারো তাহলে অবশ্যই তুমি বাকি 3টা প্রশ্ন সলভ করতে পারবা আশা করি।